প্রতি মাসে এক জোড়া বাচ্চা আবার এক জোড়া ডিম দেয়। কিন্তু আমার কবুতরগুলা একটা কবুতরের 4-5টাও ডিম দেয়। এই 4-5টা ডিম দেওয়ার কারণটা হলো আমরা পর্যাপ্ত খাদ্য দিয়ে থাকি, যার কারণে ডিমটা বেশি দেয়। আমরা জানি যে 2টা ডিম দেয়, 4-5টা ডিম দেওয়াটা কেমন হয়ে যায় না? হ্যাঁ, 4টে বাচ্চাও হয়, 4টে ডিমও দেয়, 5টা বাচ্চা। হ্যাঁ, একই সাথে 4-5টা ডিম দেয়। এটা অবশ্য আমরা কিছু গিরিবাজ কবুতরের সাথে কিছু দেশি কবুতরের ক্রস করাই এই জাতটা আমরা তৈরি করেছি। এক জোড়া কবুতর সেই 2-2.5 লক্ষ টাকা থেকে 700 টাকা পর্যন্ত আছে। তাহলে আমাদের যার যেটা পছন্দ, আমার পছন্দ এটাই, এজন্য আমি এটাই বেছে নিয়েছি। এটার থেকে আমি একদম আমার মনের মতো করে আমি এই কবুতরগুলো পালতে পারি এবং প্রতি মাসে অনেক টাকা আমার ইনকাম হচ্ছে এই কবুতর থেকে। একটা সুন্দর করে একটা পরিবার চলা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি আমি কক্সবাজারে দেখতে পাচ্ছেন শাওন পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্ম। আপা এখানে গরুর খামার করেন, মুরগির খামার করেন, ছাগলের খামার করেন। আজকে আমি দেখতে পাচ্ছি ওই দেখুন এই যে আপা। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আপা কবুতর তো অনেক কবুতর হয়ে গেছে এখন। এই ছোট্ট একটা ঘরের ভিতরে আপা কতগুলো কবুতর আছে? প্রায় 500 কবুতর। 500 কবুতর আছে ছোট্ট একটা ঘরের ভিতরে? কি ওই যে খাবার কবুতর নাকি এমনি পালনের কবুতর? অবশ্যই এতগুলো কবুতর আমি নিজেও জানতাম না। কালকে আমরা পক্স ভ্যাকসিন দেওয়াতে কবুতরগুলা গোনা হয়েছে আর কি। আপা আমি কি একটু জানতে পারি কয়টা কবুতর নিয়ে জীবনে শুরু করেছিলেন? কবুতরটা শুরু করেছিলাম মাত্র একটা কবুতর উড়ে আসছিল, তারপর ওই কবুতরটাকে একটা জোড়ে এনে দিয়েছিলাম। এরপর অনেক কবুতর সেল করেছি, আছে আর কি। কবুতর পালন কি লাভজনক? অনেক লাভজনক কবুতর পালন। কবুতর বলতে আমার এখানে আবার বিভিন্ন জাতের কবুতর আছে। এই যে ময়ূরপঙ্খী, এটা হলো ময়ূরপঙ্খী। তারপরে আপনার সিরাজি আছে, গিরিবাজ কবুতর আছে, অনেক জাতের কবুতর আছে, ভিন্ন ভিন্ন রেটের কবুতর আর কি। এই হাতের ময়ূরপঙ্খীর দাম কেমন আপা? এটা জোড়া বেশি না, 5000 টাকা। 5000? বাবা গো। আর এই গিরিবাজ কত করে দাম? গিরিবাজটা এবারেছে বাজারে 2500 টাকা করে। আর তারপরে অন্য যে কবুতর লক্ষাও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক জাতের কবুতর আছে, দেশি কবুতর কয়েকটা আছে। আবার আমরা প্রতিদিন তো বাচ্চা বিক্রি হচ্ছেই। কবি বাচ্চা বিক্রি করে? বাচ্চা জোড়া বিক্রি করেন কত করে? আমরা ছোট বাচ্চা বিক্রি করি 350 টাকা করে। 350 টাকা? জি। এদেরকে রেডি ফিড দেন? হ্যাঁ, এদেরকে রেডি। এই যে আপনার 500 কবুতর আছে, এই 500 কবুতরের পিছনে প্রতিদিন কেমন খরচ পড়ে? প্রতিদিন বলতে আমরা ওদেরকে আপনার কর্মী শাক, কিছু ঘাস দিই, এছাড়াও রেডি ফিডটা দিই। রেডি ফিডটা আমাদের দাম বেশি পড়ে না, যদি এই ফিডটাই দিচ্ছে আর কি। এটার আবার দাম বেশি পড়ে না। এটা সিপির ফিড। তারপরে আপনার মুরগিরটাও দিই। মুরগির ফিড অবশ্য জীবাণু রোগমুক্ত থাকে, কবুতর সুন্দর থাকে। না এই যে মনে হয় কত 12 ফিট বাই 13 ফিট একটা ঘর নাকি? 15 ফিট বাই 12 ফিট? এটাই তো আমরা উদ্যোক্তাদেরকে যখন বলি আমরা চাইলে অল্প কবুতর, অল্প জায়গার ভিতরে অনেকগুলো কবুতর পালন করা যায়, অনেকগুলো কবুতর পালন। এবং আপা এই যে 500 কবুতর পালন করতে একটা পরিবারও চলতে পারে? কোনো ব্যাপার না, একটা মিনিমাম আপনার যেমন প্রতিদিন আমার কবুতরের বাচ্চা সেল হচ্ছে, বড় কবুতরের বাচ্চা সেল হচ্ছে। আমি আবার রেডিওতে যখন কৃষানির কথাতে কবুতরের কথা আমাকে মধ্যে মধ্যে একটু একটু বলতে হয়, তখন অ্যাট এ টাইম অনেকে 20টা 50টা করে কিনে নিয়ে যায়। 20-50 টাকা করে কিনে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আমাকে কোনোদিন বাজারেও কবুতর বিক্রি করতে হয় নাই, বাসার থেকে নিয়ে যাচ্ছে। এখন কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, প্রতিদিন সেল করতেছি বন্ধুরা। আপা আপনার নাম্বার কি আমরা এই মোবাইল নাম্বার দিয়ে দিব যদি কেউ কবুতর কিনতে চায়? অবশ্যই মোবাইলের মাধ্যমে তো সবাই কিনতেছে।
রোগ ব্যাধি, খাবার দাবার অনেক বিষয়ে আপনারা পরামর্শ পাবেন নয়ন আপার কাছে। মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দর দেখলাম, ভালোই লাগলো। সেই একটা কবুতর থেকে আস্তে আস্তে বছরে আপনি কেমন টাকার কবুতর সেল করেন আপা? এটা অবশ্য হিসাব করি নাই। আমার যেহেতু অনেকগুলো এক জোড়া কবুতরে তো প্রতি মাসে এক জোড়া বাচ্চা আবার এক জোড়া ডিম দেয়, কিন্তু আমার কবুতরগুলা একটা কবুতরে 4-5টাও ডিম দেয়। এই 4-5টা ডিম দেওয়ার কারণটা হলো আমরা পর্যাপ্ত খাদ্য দিয়ে থাকি, যার কারণে ডিমটা বেশি দেয়। আমরা জানি যে 2টা ডিম দেয়, 4-5টা ডিম দেওয়াটা কেমন হয়ে যায় না? হ্যাঁ, 4টে বাচ্চাও হয়, 4টে ডিমও দেয়, 5টা একই সাথে? বাচ্চা। হ্যাঁ, একই সাথে। একই সাথে 4-5টা ডিম দেয়। জি। এটা অবশ্য আমরা কিছু গিরিবাজ কবুতরের সাথে কিছু দেশি কবুতরের ক্রস করাই এই জাতটা আমরা তৈরি করেছি। গিরিবাজের সাথে দেশি। হ্যাঁ, আমার প্রত্যেকটা কবুতরে অনেক জাতি কবুতর। ওনার এই কবুতর পালন কত বছর ধরে চলছে আপা? যেমন এই কবুতরটা একটু ভিন্ন জাত, দেখেন। এটা একটা ময়ূরপঙ্খী কবুতরের সাথে একটা দেশি কবুতরের জোর দিয়েই এই কবুতরটা তৈরি হয়েছে। হ্যাঁ একদম একদম ভিন্ন একটা জাতের কবুতর। হ্যাঁ, এই লেজটা মানে জাস্ট একটু খোলা, ময়ূরের মতো হয়নি, আবার দেশির মতো হয়নি। দেশির মতো হয়নি হ্যাঁ, এই কবুতরটা। কিন্তু এটা হলো আমরা ময়ূরপঙ্খীর সাথে দেশি কবুতরের ক্রস করেছি, যার কারণে এই বাচ্চাটা। তাছাড়া এই একটা ঘরের ভিতর যেহেতু সব ধরনের কবুতর আছে, ন্যাচারালিও তো মনে হয় ক্রস হয় নাকি, হয় না? হয়। ন্যাচারালিও ক্রস হয়। বলেন তো, একজন মানুষ, একজন গৃহিণী, সে যদি বাড়িতে কবুতর লালন পালন করে, তাহলে কি তার পরিবারের খরচ, ছেলে মেয়ের লেখাপড়া? এক কথায় আমি বলতে চাই, একটা গৃহিণী যদি 10 জোড়া কবুতর পালে, সে মিনিমাম একদম কম হলেও 8 জোড়া কবুতরের বাচ্চা পাবে সে 30 দিন। 30 দিন পরে বা 30 দিনে। 45 দিন পরে। এক জোড়া কবুতর সেই 2-2.5 লক্ষ টাকা থেকে 700 টাকা পর্যন্ত আছে। তাহলে আমাদের যার যেটা পছন্দ, আমার পছন্দ এটাই, এজন্য আমি এটাই বেছে নিয়েছি। এটার থেকে আমি একদম আমার মনের মতো করে আমি এই কবুতরগুলো পালতে পারি, এবং প্রতি মাসে অনেক টাকা আমার ইনকাম হচ্ছে এই কবুতর থেকে। একটা সুন্দর করে একটা পরিবার চলা কোনো ব্যাপার না। আমরা চাকরি কেন করব? আমরা বাসার আঙ্গিনায় যেখানে সেখানে আমরা করতে পারি চাইলে সবকিছু। এটা আসলে একটা উদ্যোক্তার মনের ব্যাপার, উদ্যোগী হতে হবে, নাহলে সে কিছুই করতে পারবে না। আগ্রহ থাকতে হবে, নিজের ভিতরে আগ্রহ না থাকলে সে কিছুই করতে পারবে না। একটা সংসার চালানোর জন্য এনাফ 10-20 জোড় কবুতর হলে সুন্দর মতো সংসারটা চলে যায়। আমরা যখন বিক্রি করতে পারবো না, তখন আমার সমস্যা নেই, আমার কবুতর বাড়তেছে। আবার যদি বিক্রি করতে পারে আমরা করেই দিচ্ছি, যেমনটি আমি করি। আমি 50 জোড়া কবুতরও বিক্রি করছি একসাথে, 10 জোড়, 50 জোড়, 5 জোড়, 1 জোড়, যার যেরকম চাহিদা ওই রকমই আমি সেল করি। যেহেতু আপনার এখানে সব তো মেল ফিমেল একসাথে রাখা, আরো বেশ কয়েকটা গ্রুপ, তো মেল ফিমেল আলাদা করে মানে কিভাবে আপনারা আলাদা করেন? এগুলা আমি গত সপ্তাহে 10 জোড়া কবুতর বিক্রি করছি এখান থেকে ধরে। ওরা শুধুমাত্র একটা জোড় মিলে নাই, বাকি 9 জোড়ই মিলে গেছে। তাই এরকম অভিজ্ঞতা হয়ে গেছে আপনার? না, আবার যদি কোনো কারণে মিল না হয় আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেন, তাই না? বিশেষ করে নারীদেরকে আমি বলবো, শুধু কবুতর কেন, শুধু যেমন আমি কালকে রাজহাঁসের বাচ্চা বিক্রি করছি, 2 দিনের বাচ্চা, এক পিস 500 টাকা করে। আবার 5 তারিখ বাচ্চা দিবে 10টা, অগ্রিম বুকিং হয়ে গেছে। তো আমরা নারীরা চাইলে অনেক কিছু করতে পারি, তবে পাশাপাশি পুরুষদের সহযোগিতাও চাই। আমি আমাদের বাংলাদেশে যত নারী আছে, শিক্ষিত অশিক্ষিত, সকল নারীদের বলবো, যারা ঘরে বসে আছেন শুধু ছেলে মেয়ে লালন পালনের পাশাপাশি আপনারা যদি কবুতর পালন করেন, সেখানে ছোট্ট একটা ঘর 15x12 হবে হয়তো, তার ভিতরে আপার 500 কবুতর। আপা কিন্তু যে খুব বেশি টাকা খরচ করে কবুতরের মানে খোপ বানিয়েছে তাও না। এই যে দেখেন, কাঠ দিয়ে মনে হয় আপা নিজেই করাত দিয়ে কেটে কেটে নিজেরই করা এটা। ঠিক আছে। আবার এই যে আরেকটা যে অনেক পুরানো হয়ে গেছে, তারপরে এই পাশে দেখেন এই যে আরেকটা, সেটাও সব ওই, হ্যাঁ
এটা কিন্তু না ওরকম না ভাবে আমার বিজনেস ক্ষেত্রে আমার কথা হলো সৌন্দর্যটা বিষয় না। আমি লাভের জন্য, আমি সকরি বসে করতেছি না, আমি লাভের জন্য বিজনেস করতেছি। আমার লাভটা কিভাবে হবে সেটা বহুতল ভবনের তো প্রয়োজন নাই। আমার আমার চাহিদা হলো প্রতি মাসে এক জোড়া বাচ্চা, এক জোড়া ডিম পাচ্ছি। এই যে আমাদের নন সেরিনা আপা, উনি কিন্তু নারী উদ্যোক্তা হিসেবে জয়িতা অ্যাওয়ার্ড, তারপর দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড, চ্যানেল আই থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, আরটিভি থেকেও পেয়েছেন, তাই না? জি, এরপরে সরকারের বিভিন্ন থেকে পেয়েছেন, অনেক ব্যাংক থেকে। কক্সবাজার চেম্বার, ঢাকা চেম্বার, জি কক্সবাজার চেম্বারের অ্যাওয়ার্ড পেয়েছি, ঢাকা চেম্বারের অ্যাওয়ার্ড পেয়েছি, এছাড়া একাধিক অ্যাওয়ার্ড পেয়েছি। বিভাগীয় পর্যায়ে জয়িতা পেয়েছি, কক্সবাজার পেয়েছি। 2023 সালে সারা বাংলাদেশের চ্যানেল আইয়ে। হ্যাঁ, কবুতর এমন জিনিস যে যেখানে ছোট ছোট ফাঁকা ফাঁকা থাকে দেখেন সব জায়গায় যে টিনের সাথে লেগে আছে, এরকমই মানে একজন মানুষ, একজন নারী উদ্যোক্তারা ইচ্ছে করলেই কিন্তু তার জীবনটাকে পরিবর্তনের জন্য এই কবুতর হতে পারে কিন্তু একটা বড় কর্মক্ষেত্র। ছোট্ট একটা জায়গা, 500 কবুতর পালন করছেন আপা। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।